বিজ্ঞান অনুশীলন বইয়ের অধ্যায় 4-এর পৃষ্ঠা 52 এবং 53 নিয়ে। চলো শুরু করা যাক। পৃষ্ঠা 52। এখন একটু অন্যভাবে তৃতীয় জারটার কথা ভাবো। যদি কাচের জারের বদলে একইভাবে আমরা পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বাড়াতে থাকি, তাহলে জলবায়ুর কেমন পরিবর্তন ঘটবে? একটু চিন্তা করে দেখো, তোমার আশেপাশের মানুষের কী কী কর্মকাণ্ডের জন্য গ্রিনহাউস গ্যাস বেড়ে যায়। স্কুলে বা বাড়িতে আসা যাওয়ার পথে খেয়াল করে দেখো অন্যদের আচরণ। তারপর পরের পৃষ্ঠার ছকে নোট রাখো। পরের সেশনে শুনে নিও অন্যের কী মত। আমরা এমন কী কী করছি যাতে বাতাসে গ্রিনহাউস গ্যাস বেড়ে যায়? এই কাজের সাথে গ্রিনহাউস গ্যাস বাড়ার সম্পর্ক কী? চলো উত্তরগুলো দেখে নিই। 1. যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা। 2. অযথা গাছপালা কেটে ফেলা। 3. শিল্প কারখানাতে তেল, গ্যাস ও কয়লা পোড়ানো। 4. কৃষি জমিতে নাইট্রোজেন সার ব্যবহার করা। 5. বনভূমি ধ্বংস করা। 6. বাসাবাড়িতে রেফ্রিজারেটর ব্যবহার করা। পচনের ফলে মিথেন গ্যাস সৃষ্টি হয়। কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়। কার্বন ডাই অক্সাইড ও নাইট্রাস উৎপন্ন হয়। 4. নাইট্রাস অক্সাইড সৃষ্টি হয়। 5. কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পায়। 6. ফ্লোরিনেটেড গ্যাস নির্গত হয়। গ্রিনহাউস ইফেক্ট ছাড়াও জলবায়ু পরিবর্তনের আরও অন্য কারণও আছে। তার মাঝে একটি হলো অ্যাসিড বৃষ্টি। বাতাসে জলীয় বাষ্পে অ্যাসিড মিশে থাকলে তা বৃষ্টির সাথে পৃথিবীতে এসে পড়ে। তোমরা ভাবতেই পারো যে এ আর কেমন কি, বৃষ্টির অ্যাসিড ক্ষতিকারক হলে তো আমরা সব জল সেয়ে যেতাম। একটা ছোট্ট কাজের মাধ্যমে আমরা কিন্তু এর প্রভাব নিজেরাই দেখতে পারি। বাসায় 2টি গাছের পাতা নাও। প্রথম পাতায় কয়েক ফোঁটা পানি আর দ্বিতীয় পাতায় কয়েক ফোঁটা অ্যাসিড দিয়ে রেখে দাও। অ্যাসিড কোথায় পাবে ভাবছো? আমাদের প্রায় বাসাতেই রান্নায় ভিনেগার ব্যবহার করা হয়, সেটাও কিন্তু এক ধরনের অ্যাসিড। আবার আর কিছু না পেলে লেবুর রসও ব্যবহার করতে পারো। লেবুর রসও এক ধরনের অ্যাসিড থাকে, এর নাম সাইট্রিক অ্যাসিড। কয়েক ঘন্টা বা একদিন পর পাতা 2টি ভালো করে খেয়াল করে দেখো কোনো পরিবর্তন দেখছো কি। দেখলে নিচে নোট করে রাখো বা পাতার চেহারা কী দাঁড়িয়েছে তা এঁকে রাখতে পারো। পানির ফোঁটা দেওয়ার কয়েক ঘন্টা পরের অবস্থা, অ্যাসিড বা ভিনেগার বা লেবুর রসের ফোঁটা দেওয়ার কয়েক ঘন্টা পরের অবস্থা। চলো এই দুইটির উত্তরটি দেখে নিই। পাতা সতেজ ও সবুজ বর্ণ বিদ্যমান। পাতা সবুজ বর্ণের পরিবর্তন ঘটেছে। সবাইকে ধন্যবাদ লার্নিং বিডির সাথে থাকার জন্য।